হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুনুদ ব্লগস। ভিউয়ার্স, ব্যস্ততার কারণে আমার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আর আপনাদের সামনে অনেক দিন ধরে আসা হয় না। আজকে একটু ফ্রি আছে, সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার একটা নতুন কন্টেন্ট। সো আজকে আমার নতুন কন্টেন্ট হচ্ছে গিয়ে চগলখড়ি নিয়ে। সো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা কি জানেন চগলখড়ি কি? এখন সহজ কথা হচ্ছে গিয়ে যে আমাদের বাংলাদেশে দেখুন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু চগলখড়িটা খুবই কমন একটা ইস্যু, ঠিক আছে? চগলখড়িটা আমাদের মানে কেন করা হয়? চগলখড়িটা করা হয় হচ্ছে গিয়ে মানে একজনের চেয়ে অন্যজনকে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। সে ফর এক্সাম্পল এ এবং বি। এখন এ যাচ্ছে যে বির চেয়ে নিজেকে ভালো প্রমাণ করবে, সেজন্য কি করে, এ হচ্ছে গিয়ে বির নামে চগলখড়ি করে। তারপর যখন দেখা যায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগে, যেমন এখন আপনারা কোন নিরাপত্তা বলতে পারেন? নিরাপত্তা বলতে পারেন যেমন আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অথবা বিভিন্ন অবস্থানগত নিরাপত্তা। এইসব নিরাপত্তাহীনতায় যখন ভোগে তখন মানুষ হচ্ছে গিয়ে চগলখড়ি করে। তারপর চগলখড়ি কেন করে? চগলখড়ি মানুষ করে হচ্ছে গিয়ে সে ফর এক্সাম্পল কোনো গল্প অথবা আড্ডা আছে, গল্প আড্ডায় মশলা যোগ করার জন্য মানুষ চগলখড়ি করে। তারপর দেখা যায় কারো ক্ষতি করার জন্য মানুষ চগলখড়ি করে থাকে। মানে এক কথায় বলতে গেলে কারো অনুপস্থিতিতে তার নামে হচ্ছে গিয়ে কোনো কুচ্ছরটনা করে হচ্ছে গিয়ে চগলখড়ি, যেটা আমাদের বাংলাদেশে একটা বিশাল বড় একটা ক্যান্সার। এখন বর্তমান মানুষ বিভিন্নভাবে চগলখড়ি করতে পারে। কেউ সরাসরিও করতে পারে, আবার কেউ দেখা যায় ডিজিটালিও করতে পারে, কেউ আবার চুপি ছাড়িও করতে পারে, আবার কেউ দেখা যায় বিভিন্নভাবে করতে পারে। এখন দেখা যায় সরাসরি দেখা যায় যেরকম এ এবং বি দুজন সরাসরি আছে, এ বির নামে চগলখড়ি করতেছে। আবার ডিজিটাল ভাবে দেখা যায় ফেসবুক মেসেঞ্জার অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেকের নামে দেখা যায় অনেকে কুচ্ছরটনা করে চগলখড়ি করে থাকে। তারপর দেখা যায় কোনো কিছু অতিরঞ্জিত করা, ধরুন একটা জিনিস জাস্ট ছোট্ট এই যে বিন্দুমাত্র, এই বিন্দুমাত্র জিনিস নিয়েও কিন্তু মানুষ চগলখড়ি করে থাকে। এখন ভিউয়ার্স, এই যে চগলখড়ি যে হচ্ছে, এই চগলখড়ির কিন্তু বিভিন্ন ক্ষতিকর প্রভাব আছে। যেরকম দেখা যায় ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়, কর্মক্ষেত্রে সমস্যা হয়, মানসিক চাপ সৃষ্টি হয় এবং সামাজিক অবক্ষয় হয়। এখন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয় কিভাবে? ধরুন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, প্রতিবেশী, এই চগলখড়ির কারণে দেখা যায় এদের মধ্যে যে ব্যক্তিগত সুন্দর যে একটা সম্পর্ক থাকে, এই সুন্দর সম্পর্কটা একদম শেষ হয়ে যায়। তারপর দেখা যায় কর্মক্ষেত্রে সমস্যা। এখন কর্মক্ষেত্রে দেখা যায় এই চগলখড়িটা হয় সবচেয়ে বেশি। আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা যদি জরিপ করে যদি দেখি, তাহলে আমরা যেটা বলতে পারবো যে আমাদের বাংলাদেশে 100% মধ্যে 98% কর্মক্ষেত্রে আজ চগলখড়ি হচ্ছে। মানে একজন আর একজনের নামে কিভাবে বদনাম করে কিভাবে একজন আর একজনের ক্ষতি করবে, এই সমস্যাটা হচ্ছে। এতে করে দেখা দেখা যায় কি, এই কর্মক্ষেত্রে চগলখড়ির কারণে দেখা যায় যে একজনের সাথে আরেকজনের তো একটা দ্বন্দ্ব তো লাগেই। একজনের ক্যারিয়ার নষ্ট হয়, সাথে তার পরিবারের নষ্ট হয়, এবং সেই সাথে দেখা যায় যে একটা শত্রুতা তৈরি হয়, একজনের সাথে আরেকজনের শত্রুতা তৈরি হয়। তারপর দেখা যায় মানসিক চাপ। এখন যিনি চগলখড়ির শিকার হয় আর কি, তিনি কিন্তু অনেক হতাশাগ্রস্ত থাকে যে হ্যাঁ, এটা আমি করেছি, আমি করিনি, কেন আমার নামে এটা বলা হচ্ছে, আমি তো করিনি, আমার এখন কি হবে, আমার সামাজিক অবক্ষয় হবে, এই হবে সেই হবে। আর দেখা যায় সামাজিক অবক্ষয়, এই যে সমাজে আমরা আজকে যারা আছি, এই সমাজে বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু চগলখড়ির কারণে বহুত সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়েছে। এখন ভিউয়ার্স, আপনারা হয়তো আমাকে কমেন্টে বলতে পারেন যে আমরা কি তাহলে চগলখড়ি থেকে বাঁচতে পারবো না, যেহেতু চগলখড়ি একটা সামাজিক ব্যাধি? হ্যাঁ, অবশ্যই চগলখড়ি থেকে আমরা বাঁচতে পারবো। বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে? যেখানে চগলখড়ি হচ্ছে, যেসব আড্ডায় চগলখড়ি হচ্ছে, ওইসব আড্ডা আমাদেরকে এড়িয়ে এড়িয়ে চলতে হবে। আমরা যে এড়িয়ে যদি চলতে যদি পারি, তাহলে দেখা যাবে যে চগলখড়িটা আস্তে আস্তে বিস্তার লাভ করবে না। কারণ দেখা যায় কোনো কিছু তো আর এমনি এমনি তো হয় না। কারণ একটা কথা আছে না বাংলায়, যে ছোট যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সো আমরা যদি দেখা যায় এই যে একটা চগলখড়ি হচ্ছে, এখানে যে আমরা যদি আরেকটু মশলা যদি যুক্ত করি, তাহলে দেখা যাবে এটা এই যে ছোট থেকে আস্তে 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 এত বড় হতে হতে একদম মানে জিনিসটা খারাপ ভাবে প্রভাব বিস্তার করে ফেললো। তারপর হচ্ছে গিয়ে সচেতন হতে হবে। এখন হচ্ছে গিয়ে যে চগলখড়ি হচ্ছে গিয়ে কে আমার পিছনে চগলখড়ি করতেছে, আবার আবার অন্যের পিছনে কারা চগলখড়ি করতেছে, এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন যদি হই, তাহলেই অবশ্যই আমরা চগলখড়ি থেকে বাঁচতে পারবো। তো হচ্ছে গিয়ে সরাসরি কথা বলতে হবে। এখন ধরুন ধরুন হচ্ছে গিয়ে এ বির নামে একটা চগলখড়ি করলো। এখন বি সেটা কি করলো, আবার সির কাছে যে বললো যে হ্যাঁ, এ আমার নামে এটা বলছে। এখন বীর এটা না করে বীর যেটা করা উচিত, বীর হচ্ছে কি এর সাথে কথা বলা উচিত যে যে আচ্ছা এ,
মানে তোমার আমাকে নিয়ে কি সমস্যা, আমাকে আমার উপরে কি রাগ কি ক্ষোভ, এটা আমাকে বলো, দেখি আমি কোনো সমাধান দিতে পারি কিনা। এখন যদি দেখা যায় বি সেটা এর সাথে সরাসরি কথা না বলে সিকে বললো, তাহলে জিনিসটা একদম কঠিনভাবে প্রভাব বিস্তার করে যায়। তারপর হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে গিয়ে মানে ধর্মীয় অনুশাসন আমাদের মেনে চলতে হবে। আমাদের ইসলামে কিন্তু বলা আছে চগলখড়ি পরনিন্দা এটা যে করবে সে হচ্ছে গিয়ে স্বয়ং তার মৃত ভাইয়ের গোস্ত খেলো। এবং এটার হিসাব, এই যে আমরা যে চগলখড়ি করি পরনিন্দা করি, এটার হিসাব আমাদের হাসরের ময়দানে দিতে হবে। সো আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ভিউয়ার্স, আমি আমার নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি চগলখড়ি নিয়ে। আমি পার্সোনালি ভাবে আসলে অনেকের চগলখড়ির শিকার হয়েছে। যখন আমরা আমাদের যদি পারিবারিক দিক দিয়ে যদি বলি, পারিবারিক দিক দিয়ে হচ্ছে কি আমার এক চাচি আছে, বড় চাচি, সে চাচির চগলখড়ির শিকার হয়েছে। মানে সে চাচি কি করতো আর কি, সে চাচি চাচি যেটা করতো, আমরা এই যে ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে আমরা কোথায় লেখাপড়া করি, কোথায় যাই, কি খাই না খাই, আমাদের কেমন ফ্রেন্ড সার্কেল, কেমন লোকজনের সাথে মেলামেশা করি, এইগুলা নিয়ে উনি কি করতো, আমার গ্রামের বাড়িতে চাচা ফুপুরা আছে এদের কানের মধ্যে কথা লাগাতো। এতে করে কি হতো, আমাদের চাচা ফুপুদের সাথে বহুত ঝগড়া লাগতো। এছাড়া ভিউয়ার্স, আমি যখন মাস্টার্স লেভেলে ছিলাম, মাস্টার্স লেভেলে আমি চগলখড়ির শিকার হয়েছিলাম দুইজন মহারথীর দ্বারা। এক মহারথীর নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান, যার ফেসবুক প্রোফাইল আইডির নাম হচ্ছে মেকারিয়াস নিবির। আরেক মহারথীর নাম হচ্ছে এস এম শাফিউল আলম শোভন। এরাও আমার নামে অনেক চগলখড়ি করেছিল। মানে চগলখড়িটা কেমন ছিল, মানে আমাদের মাস্টার্সটা ছিল হচ্ছে গিয়ে অনলাইন বেস, ঠিক আছে। অনলাইন বেসে দেখা যাচ্ছে যে আমরা অনলাইনে এক্সাম টেক্সাম দিতাম। এখন মেকারিয়াস যে নিবির ছিল আর কি, যে মোহাম্মদ মিজানুর রহমান ওরফে মেকারিয়াস নিবির, যেটা তার ফেসবুক আইডি, সে আমার নামে কি স্ক্যান্ডাল ছড়াতো যে হ্যাঁ আমি পরীক্ষার সময় আমি হচ্ছে কি পলিটিক্স করি, আমি নিজে রাইট অ্যান্সার দিই, অন্যদেরকে ভুল অ্যান্সার দিই। আবার আরেকটা স্ক্যান্ডাল ছড়াতো চগলখড়ির মাধ্যমে, সেটা হচ্ছে কি আমি নাকি মেয়েদের সাথে লুচ্চামি করি। আর যে শোভন ছিল, এস এম শাফিউল আলম শোভন, যার কথা বললাম, সেও ঠিক একই কাজ আর কি। সে মানে পরীক্ষার ওটা বলতো না, সে আলহামদুলিল্লাহ পরীক্ষার সময় আমার কাছ থেকে যতটুকু পারতো হেল্প নিত। কিন্তু ওই যে ওই কথাটা যে আমি নাকি মেয়েদের সাথে লুচ্চামি করি, মেয়েদের সাথে আমি ফ্লার্টিং করে, এই করে সেই করি। তারপর চগলখড়ির শিকার হয়েছে হচ্ছে কি আমি আমার ইন্টার্নশিপ লাইফে একমি কনজিউমার প্রোডাক্ট লিমিটেডে। সেখানে হচ্ছে কি এক জুনিয়র অফিসার ছিল তখনকার সময়, জুনিয়র অফিসার, এখন জানি না সে আসলে কোন লেভেলে আছে। সে মানে আমার নামে যেটা বলতো যে যে আমি নাকি হচ্ছে গিয়ে মানে যেটা করতো আর কি, যে লাঞ্চ রুমে আর কি, ঠিক আছে, যে লাঞ্চ রুমে যে কি করতো, আমার লাঞ্চের প্লেটে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত লাঞ্চ দিয়ে দিত। তারপর হচ্ছে কি মিটিং রুমে সরাতে হচ্ছে কি মানে একদম আমার নিজের সামনে যেটা বলতো মিটিং রুমে, যে আমি নাকি হ্যাঁ ইচ্ছাকৃতভাবে বেশি খাই, এই খাই সেই খাই। আর তারপরে আমি চগলখড়ির শিকার হয়েছিলাম হচ্ছে কি আমি যখন প্রথম জব করি টেসিয়া বিডি লিমিটেডে। ওইখানে হচ্ছে গিয়ে এক ফিনান্স এক্সিকিউটিভ ছিল, সে মানে অফিসের ম্যানেজমেন্টই ছিল আর কি। সে হচ্ছে অফিসের এমডির কাছে আমার নামে বদনাম করতো যে আমি নাকি ফ্যাক্টরির পরিবেশ নষ্ট করতেছি। তখন আমি ছিলাম ইটাসিয়া বিডি লিমিটেডের ফ্যাক্টরি সুপারভাইজার হিসেবে ময়মনসিংহ ফ্যাক্টরিতে। আমার নামে বদনাম করতো যে আমি নাকি ফ্যাক্টরির পরিবেশ নষ্ট করতেছি। তো এই হচ্ছে আমার ব্যক্তিগত লাইফে চগলখড়ির শিকার হওয়ার হিস্টোরি আর কি। সো ভিউয়ার্স, আপনারা কেউ কেউ আমার মতো এরকম চগলখড়ির শিকার হয়েছেন, যদি চগলখড়ির শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনারা চান যে হ্যাঁ চগলখড়ির বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে বলবেন। কারণ যেহেতু আমি এই যে ভিডিওটা যে দিলাম, কন্টেন্ট দিলাম, ভিডিও দিলাম, কন্টেন্ট ভিডিও দিয়ে তো আমি আব্দুল্লাহ মামুন তো একা তো এগুলো বন্ধ করতে পারবো না। এগুলো বন্ধ করতে হলে আমরা যারা সচেতন আছে, আমরা বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে যেসব ছেলে মেয়েরা যারা আছে, যারা আমরা সবসময় মানে সততার মধ্যে থাকার চেষ্টা করি, আমরা সবাই যদি সোচ্চার যদি হই, তাহলে অবশ্যই আমরা আমাদের বাংলাদেশ থেকে চগলখড়িটা দূর করতে পারবো। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেল মামুনুদ্দিন ব্লগসকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মামুনুদ্দিন ব্লগসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।